পৃথিবীতে এমন একটি শহর আছে যেটি ধ্বংস হয়েছে ৪০ বারেরও বেশি, যেটি নিয়ে যুদ্ধ চলেছে ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে, যেটির দিকে তাকিয়ে ভিন্ন ভিন্ন ধর্মের বিলিয়ন বিলিয়ন মানুষ প্রার্থনা করে। একটি শহর যার একটি পাথরও বৈশ্বিক সংকট তৈরি করতে পারে, যেখানে নবীদের পায়ের চিহ্ন একে অপরের উপর দিয়ে চলে গেছে, যেখানে ৩টি ধর্মই বিশ্বাস করে একসময় আকাশ পৃথিবী স্পর্শ করেছিল। এই শহরের নাম জেরুজালেম। কিন্তু প্রশ্ন হল, একটি শহর কিভাবে একই সাথে খ্রিস্ট ধর্ম, ইসলাম, ইহুদি এই ৩টি ধর্মের কাছে পবিত্র হতে পারে? আজ আমরা সেই গল্পটাই জানব। ইতিহাস, বিশ্বাস আর মানুষের আবেগের স্তর ধরে ধরে। জেরুজালেম শুধু একটি শহর নয়, এটি একটি প্রতীক বা সিম্বল। ইহুদিদের কাছে এটি তাদের প্রাচীন রাজ্যের হৃদয়, খ্রিস্টানদের কাছে এটি যিশুর জীবন, শিক্ষা ও মৃত্যুর স্থান। মুসলমানদের কাছে এটি সেই জায়গা যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে আরোহণ করেছিলেন। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি পরিচয়, স্মৃতি ও ভবিষ্যতের প্রশ্ন। এই শহরকে বুঝতে হলে আমাদের ৩টি পবিত্র গল্প জানতে হবে। ইহুদি ধর্মে জেরুজালেম হল পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর। খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ সালে নবী দাউদ আলাইহিসসালাম জেরুজালেমকে ইসরায়েলি রাজ্যের রাজধানী বানান। তার পুত্র নবী সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেন প্রথম মসজিদ। এই মসজিদ ছিল শুধু উপাসনালয় নয়, ইহুদি বিশ্বাস অনুযায়ী এটি ছিল পৃথিবীতে ঈশ্বরের উপস্থিতির স্থান। এর ভিতরেই তাদের ধর্মবিশ্বাস মতে ছিল হলি অব হলিস, যেখানে কেবল প্রধান পুরোহিত প্রবেশ করতে পারতেন, আর সেটাও বছরে মাত্র একবার। সুলাইমান আলাইহিসসালামের বানানো প্রথম মসজিদটি ধ্বংস হয় ব্যাবিলনীয়দের হাতে ৫৮৬ খ্রিস্টাব্দে। দ্বিতীয় মসজিদটি ধ্বংস করে রোমানরা। আজ সেই মসজিদের যা অবশিষ্ট আছে তা হল ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। বিশ্বজুড়ে ইহুদিরা প্রতিদিন প্রার্থনা করে জেরুজালেমের দিকে মুখ করে। বিয়ে, মৃত্যু, দৈনন্দিন দোয়া সবখানি জেরুজালেমের নাম আসে। খ্রিস্টানদের কাছে জেরুজালেমের পবিত্রতার মূল কারণ যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট জেরুজালেমেই শিক্ষা দিয়েছেন, শেষ নৈশভোজ বা লাস্ট সাপার করেছেন, গ্রেফতার হয়েছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন, খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী তার পুনরুত্থান ঘটেছে। এই ঘটনাগুলি খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি। খ্রিস্টানরা বিশ্বাস করেন এখানকার গির্জাটি যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, সমাধি ও পুনরুত্থানের স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ খ্রিস্টান এখানে তীর্থযাত্রা করেন। ক্যাথলিক, অর্থোডক্স, প্রোটেস্টান্ট সবাই। খ্রিস্ট ধর্ম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু এর শিকড় জেরুজালেমই। জেরুজালেম ছাড়া যিশুর গল্প অসম্পূর্ণ। খ্রিস্টানদের কাছে এটি সেই জায়গা যেখানে মুক্তির ইতিহাস রচিত হয়েছে। ইসলামে জেরুজালেম তৃতীয় পবিত্রতম শহর। মক্কা ও মদিনার পরেই এর স্থান। আল আকসা মসজিদ। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ ইসলামের অন্যতম প্রাচীন ও পবিত্র মসজিদ। ইসলামী বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে জেরুজালেম গমন করেন, আল আকসায় নামাজ আদায় করেন, সেখান থেকেই আকাশে আরোহণ করেন। এই ঘটনা ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের শুরুর দিকে মুসলমানরা নামাজ পড়তেন জেরুজালেমের দিকে মুখ করে। এ কারণেই জেরুজালেম ইসলামে কখনোই সাময়িক পবিত্র স্থান নয়, এটি আল্লাহ নির্ধারিত চিরপবিত্র স্থান। এখানেই আসে কঠিন সত্য, জেরুজালেম শুধু পবিত্র নয়,
এটি ভাগ করা পবিত্রতা। আর যখন পবিত্রতা এক জায়গায় মিলে যায়, সেখানে শুরু হয় রাজনীতি, ক্ষমতা ও রক্তপাত। তিনটি ধর্মই জেরুজালেমকে প্রতীক হিসেবে না দেখে অপরিহার্য অংশ হিসেবে। তাই জেরুজালেম নিয়ে সংঘাত শুধু এখানকার ভূমির জন্য নয়, এটি অস্তিত্বেরও প্রশ্ন। জেরুজালেম আমাদেরকে একটি কঠিন সত্য শেখায়: একটি জায়গা একাধিক সত্য বহন করতে পারে। পবিত্রতা একক কোনো পন্থের সম্পত্তি নয়, আর ইতিহাস বোঝার জন্য একমত হওয়া জরুরি নয়। সহানুভূতি, সহনশীলতা জরুরি। হয়তো জেরুজালেম শুধু সংঘাতের শহর নয়, হয়তো এটি একটি আয়না যেখানে আমরা আমাদের বিশ্বাসকেও দেখতে পাই, আর আমাদের বিভাজনকেও। এই ভিডিওটি যদি আপনাকে শিরোনামের বাইরে জেরুজালেমকে বুঝতে সাহায্য করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। কারণ ইতিহাস বোঝা একে অপরকে বোঝার প্রথম ধাপ।